অথবা শত্রুদের মোকাবেলা করার মতো কোনো ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী তোমাদের নাই, এমত অবস্থায় যদি তোমরা শত্রুদের মোকাবেলায় জেহাদ ঘোষণা করো, জেহাদের ময়দানে যেতে পারবে, শত্রুদের হাতে কচু কাটা খাওয়া ছাড়া আর কোনো পরিণতি হবে না তোমাদের। 3 নম্বর শর্ত হইল যুগোপযোগী সেনাবাহিনী রেডি করো। এই শর্তগুলি পূরণ হওয়ার পরেও যদি তোমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে না দাঁড়াও, তাহলে তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে ঢেলে দিবে। এই 3 শর্ত পাওয়া যাওয়ার পরেও যদি তোমরা কাশ্মীরি মুসলমানদের পাশে না দাঁড়াও, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মুখে ঢেলে দিলে। এই 3 শর্ত পাওয়া যাওয়ার পরেও যদি তোমরা রোহিঙ্গা মুসলমানদের পাশে না দাঁড়াও, তাহলে তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে ঢেলে দিবে। এই আয়াতের আরেক ব্যাখ্যা হলো, যদি শর্ত 3টা পাওয়া না যায়, তোমাদের মধ্যে কোনো সম্মিলিত কোনো আমির নিযুক্ত করতে পারোনি তোমরা যোগ্যতার অভাবে, অথবা আমির নিযুক্ত করেছিলে কিন্তু তোমরা শত্রুদের মোকাবেলা করার মতো অস্ত্র সংগ্রহ করতে পারোনি, অথবা শত্রুদের মোকাবেলা করার মতো কোনো ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী তোমাদের নাই, এমত অবস্থায় যদি তোমরা শত্রুদের মোকাবেলায় জেহাদ ঘোষণা করো, জেহাদের ময়দানে যেতে পারবে, শত্রুদের হাতে কচু কাটা খাওয়া ছাড়া আর কোনো পরিণতি হবে না তোমাদের। সুতরাং শর্ত না পেয়ে জেহাদ ঘোষণা করা, এটাও নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। আর শর্ত পাওয়া সত্ত্বেও জেহাদ ঘোষণা না করা, এটাও নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। বলেন এই আয়াতের একই ব্যাখ্যা না একাধিক ব্যাখ্যা? আমার কথা বুঝে থাকতে বলতে পারবেন কোন ব্যাখ্যা কোন বেলায় ফিট? জেহাদে অংশগ্রহণ না করলে তোমরা ধ্বংস হয়ে যাবে, যে কোন বেলায় ফিট? সরাইতে জেহাদ না থাকলে না, সরাইতে জেহাদ থাকলে, জেহাদের শর্তগুলি থাকলে যদি জেহাদ ঘোষণা না করো, তাইলে তোমরা নিজেরা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিলে। আর জেহাদে অংশগ্রহণ করলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেবে। আয়াতের এই ব্যাখ্যা কোন সময়? শর্ত থাকলে না থাকলে? উস্কানিটা তাদের জিজ্ঞেস করি, কোথায় কিসের ওয়াজ করতেছ? কোথায় কিসের উস্কানি দিচ্ছ? শর্ত 3টা কোথায় তোমার? কোথায় তোমার যুগোপযোগী অস্ত্র? কোথায় তোমার শত্রুদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী? শত্রু যদি জাহাজের এত চুলকানি থাকে, তাহলে একজন ডাক্তারকে আগে আমি বানাও, তারপরে আমেরিকা রাশিয়ার উপর ভরসা রাখো, তারপরে অস্ত্রের কোনো দরকার নাই, লাঠি ছুটা নিয়েই ফিলিস্তিন চলে যাও, তারপরে সেনাবাহিনীর দরকার নাই, বাংলাদেশ থেকে খালি হাতেই চলে যাও, এই নাকি? তাহলে এটা তো উস্কানি ছাড়া আর কিছু নয়, অযথা উস্কানি ছাড়া আর কিছু নয়। এই জন্য বিষয়টা আমি খুব পরিষ্কার ভাবে বলে দিলাম। পবিত্র কোরআনের যে আয়াতের একাধিক ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, তার 2টা ব্যাখ্যা মাত্র আপনাদের সামনে তুলে ধরেছি। একটা হলো লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না।